can start now. Our chapter is chapter 2, states of matter. So states of matter is there are 5 classes that I have conducted usually. So এই 5 ক্লাসের মধ্যে তোমাদের সাথে 5 ক্লাস have been done, but একটা ক্লাসের পার্শিয়াল রয়ে গেছে। তো সেই পার্শিয়াল পার্টটা আগে শেষ করব, দেন সিকিউ ডিসকাস করব। এসো আমরা যে টপিকটা সেদিন টাচ করতে পারিনি তা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন, তো যে টপিকটা আমরা শেয়ার করতে পারিনি তার একটা হচ্ছে সাবলিমেশন। আচ্ছা, যেখানে কি আমার তালহা হলো দেখে আসি একটু। না না, এবার তো তালহা না, তালহা ঠিক আছে তো এবার। আচ্ছা, কে ডিসকানেক্ট হইলো তাইলে? মাসুদ ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, দেখো স্যার সেন্ট জোসেফে তো সিটি রুটিন দিয়ে দিছে আজকে। সরি স্যার বলতেছিলাম সেন্ট জোসেফে সিটি রুটিন দিয়ে দিছে আজকে। আচ্ছা, আমাকে একটু গ্রুপে দিও। হ্যাঁ, ওকে আমি সিলেবাসটা দেখেছি, সিলেবাসটা ফলো করেছি আমি। হ্যাঁ, কিন্তু আমাকে রুটিনটা দিও। ওকে ওকে স্যার। তো তো স্টার্ট করি। হ্যাঁ, বিসমিল্লাহ। স্টেটস অফ ম্যাটারের দ্য টপিক ইজ সাবলিমেশন। দ্য টপিক ইজ সাবলিমেশন। আচ্ছা, তো যে এগুলো হচ্ছে এক একটা সেপারেশনাল মেথড। সেপারেশনাল মেথড, হ্যাঁ, এই সেপারেশনাল মেথডস এর মধ্যে তোমরা একটা মেথড জেনেছো, সেটা হচ্ছে ডিস্টিলেশন। কিভাবে ডিস্টিলেশন প্রসেস হয়, ইউ হ্যাভ লার্ন ইট। আচ্ছা, একটা হচ্ছে যে এখন যেটা ডিসকাস করতে যাচ্ছি তা হচ্ছে সাবলিমেশন। তাহলে ডিস্টিলেশন, সাবলিমেশন। ডিস্টিলেশন, সাবলিমেশন ছাড়াও অ্যানাদার প্রসেস ইউ হ্যাভ টু লার্ন, ঠিক আছে, যেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। তাহলে অ্যাকচুয়ালি সেপারেশন মেথডসে তোমাদের নলেজে থাকবে হচ্ছে এই 3টা মেথড। তা হচ্ছে ডিস্টিলেশন, সাবলিমেশন, ক্রিস্টালাইজেশন। ডিস্টিলেশন তোমার হচ্ছে তোমার যে তোমাদের সিলেবাসে আছে, সাবলিমেশনও সিলেবাসে আছে। ক্রিস্টালাইজেশনটা ডিরেক্ট নাই, ইনডিরেক্ট আছে, যার কারণে তোমাকে ক্রিস্টালাইজেশনটাও এক্সারসাইজ করতে হবে। তো তো আমরা সাবলিমেশনটা এখন শেয়ার করব, ফলোড বাই ক্রিস্টালাইজেশন শেয়ার করব। যদিও ক্রিস্টালাইজেশনটা শেয়ার করেছি আমি যে ক্লাসে প্রিভিয়াস, তাদেরকে ক্রিস্টালাইজেশন শেয়ার করা হয়েছে when I solve a question। যখন একটা কোশ্চেন সলভ করতে গেছি তখন সেটার মধ্যে ক্রিস্টালাইজেশন ছিল, যার কারণে তখন তাদের সাথে আমাকে ক্রিস্টালাইজেশন শেয়ার করা লাগছে। তো আমি যেহেতু তখন ওটা সলভ করতে গেলে বুঝে গেছি যে ক্রিস্টালাইজেশন মেথডটা তোমাকে বুঝাতেই হবে, তাই আমি তোমাকে এখন তোমাদেরকে নিয়ে সাবলিমেশনও করব, ক্রিস্টালাইজেশনও করব। তো এট ফার্স্ট সাবলিমেশন। সাবলিমেশন এটা একটা মেথড, মানে তোমার হচ্ছে কি একটু বলি, ডিস্টিলেশনটা হচ্ছে সিম্পলি এটা হচ্ছে একটা মেথড অর এটা একটা প্রসেস। মানে ডিস্টিলেশন হচ্ছে গিয়া তোমার একটা মেথড অর এটা একটা প্রসেস। এটা একটা মেথড, এটা একটা প্রসেস। এটা একটা মেথড, একটা প্রসেস। তার মানে ডিস্টিলেশনটা একটা মেথড বা একটা প্রসেস, যেটা হচ্ছে যে যেটা হচ্ছে তোমার এটা মানে ডিরেক্ট একটা অ্যাপ্লিকেশন। ডিস্টিলেশনটা হচ্ছে সিম্পলি একটা অ্যাপ্লিকেশন, যে এটা একটা মেথড, এটা একটা প্রসেস, যেটা ডিরেক্ট একটা অ্যাপ্লিকেশন। অন্যদিকে সাবলিমেশন যেটা, এটাও একটা মেথড বা এটাও একটা প্রসেস হতে পারে, বাট এর বাইরে এটা একটা ফেনোমেনা। এর বাইরে এটা একটা ফেনোমেনা, যেটা শুধু মেথড, শুধু প্রসেস, যেটা অনলি মেথড বা অনলি প্রসেস, এন্ড এটা
হচ্ছে ডিরেক্ট এটার অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলি। তার মানে হচ্ছে যে এটা একটা লিমিটেড কোর্স ডিস্টিলেশনটা। ইউ নেভার হিয়ার ডিস্টিলেশন উইদাউট এনি ক্লাস অফ ডিস্টিলেশন, অর্থাৎ ডিস্টিলেশনের ক্লাস ছাড়া কোনোদিনও ডিস্টিলেশন নিয়ে কথা হবে না। কিন্তু সাবলিমেশনটা এমন যেটা নিয়ে মানে তোমার এরকম না। সাবলিমেশন আমরা মাঝে মাঝেই এটা মেনশন করতে পারি। তার জন্য এটা একটা মেথড কাম, এটা একটা প্রসেস, আর এটা একটা ফেনোমেনা। সবসময় মনে রাখবা যে যেটা একটা ফেনোমেনা সেটা কোনো লিমিটেড কোর্স না। ফেনোমেনা মানে এমন কোনো কোর্স না যে একদিনে বলে শেষ হয়ে যাবে, বা একদিনের জন্য যেদিন আসবো সাবলিমেশন বলতে সেদিনই বলবো। এটাকে তোমাকে মাঝে মাঝে শুনতে হবে। এটা এরকম একটা ফেনোমেনা। অনেক কিছু ডিপেন্ড করে আসলে তুমি কিভাবে এটাকে থিঙ্ক করো। তুমি কি, তোমার থিঙ্কিংটা কি, তুমি কিভাবে থিঙ্ক করো, থিঙ্কিং এর উপরে অনেক কিছু যায় আসে যে তুমি কতটা পারবা। যেমনটা হচ্ছে এরকম যে ধরো কেউ থিঙ্ক করে যে তোমার ধরো একটা পাহাড়ের কথায় আসো, এখন যে থিঙ্ক করবে যে ধরো চট্টগ্রামের পাহাড়টাই যদি কেউ মনে করে যে এটা ওভারকাম করা তার জন্য হচ্ছে হাইয়েস্ট জব, অর্থাৎ তার জন্য এটাই হচ্ছে সর্বোচ্চ, যে যদি সেটা অ্যাচিভ করতে পারে বা এটা সে মানে যদি উঠতে পারে, ক্লাইম করতে পারে, তাহলে তার মনে রাখবা যে আসলে তার থিঙ্কিং অ্যাবিলিটি এটা নট এট অল ওয়ার্কিং অ্যাবিলিটি। কারণ সামবডি এভারেস্টে উঠে যাচ্ছে, তাহলে যে এভারেস্টে উঠেছে তার বডি স্ট্রাকচার আর যে চট্টগ্রামের পাহাড় পর্যন্ত উঠবে তার বডি স্ট্রাকচার একই। কিন্তু তাহলে যে এভারেস্টে উঠতেছে আর যে চট্টগ্রাম পর্যন্ত শেষ, দুজনের ডিফারেন্স কোন জায়গায়? মেন্টাল স্ট্রেংথে, thinking quality, yeah, থিঙ্কিং অ্যাবিলিটি, থিঙ্কিং অ্যাবিলিটি অর্থাৎ মেন্টাল স্ট্রেংথ। দ্যাট মিনস এরকমটা যে তুমি আসলে মেন্টালি কিভাবে নিচ্ছ, তোমাকে সেটা দেখতে হবে। এরকম এই টপিকটা মানে তুমি যখন চিন্তা করবা যে স্যার বলছে যেটা এরকম একটা ওয়াইড, তখন তোমার এটাকে ওয়াইড চিন্তা করতে হবে, যেটা লিমিটেড সেটা লিমিটেড চিন্তা করতে হবে। থিঙ্কিংটাই সবকিছু। ওকে, আসো সাবলিমেশনের ডেফিনেশনটা কি? দ্য প্রসেস, যদি তুমি এটাকে প্রসেস হিসেবে ডিফাইন করো, দ্য প্রসেস, যদি তুমি এটাকে প্রসেস হিসেবে ডিফাইন করো তাহলে প্রসেস দিস টাইম এটাকে কি হিসেবে ডিফাইন করতেছি? প্রসেস। দ্য প্রসেস in which a solid substance অথবা বলতে পারো a solid matter, the process in which a solid matter directly converted to liquid, to gaseous matter without converting liquid matter is called sublimation. Is called sublimation. The process in which a solid matter directly converted to gaseous matter without converting liquid matter is called sublimation. Solid ওয়ান্স তো গ্যাসিয়াস হবে, সলিড গ্যাস হবে না, এটা কিন্তু
বলা হচ্ছে না। সলিড ওয়ান্স গ্যাসিয়াসে কনভার্ট হবে, সলিড ওয়ান্স গ্যাসে কনভার্ট হবে, বাট সেটা কি থ্রু লিকুইড, থ্রু লিকুইড অর আফটার কনভার্টিং লিকুইড। বাট দেয়ার আর সাম সাবস্টেন্স যাদের কিনা সলিড স্টেট থেকে ডিরেক্ট কিসে চলে যায়, গ্যাসেস স্টেটে। দিস ফেনোমেনা ইজ কল্ড সাবলিমেশন। এই ফেনোমেনাটাই হচ্ছে সাবলিমেশন। সামটাইম লিখলে এই কারণে এরকম বলা থাকে যে when a solid substance is converted into vapor directly is called, but this is called comma দিয়ে, but this phenomena is called sublimation. So this is the alternative statement. When a solid substance is converted into vapor directly, when a solid substance is converted into vapor directly, this phenomenon is called sublimation. A phenomenon of sublimation. যদি তুমি মনে করো it is a phenomena. So when a solid substance is converted into vapor directly, this phenomenon is called sublimation. Remember this also. The solid substances are called sublimated substance. আর ওই সলিড সাবস্টেন্স কি বলে? Sublimated substance. The solid substances are called sublimated substance. The solid substances are called sublimated substance or volatile matter, or they are also called volatile matter. They are also called volatile matter. তাহলে what is sublimation? When it is a process. What is sublimation? When it is a phenomena. স্যার ওই সাবস্টেন্স গুলো কি সাবলিমেটেড সাবস্টেন্স না? সরি হ্যাঁ, সাবলিমেটেড। আমি বলে যাচ্ছিলাম কিন্তু লিখছি এবার সাবলিমেশন। আচ্ছা, সাবলিমেটেড সাবস্টেন্স অর ভোলাটাইল ম্যাটার। সাবলিমেটেড সাবস্টেন্স যারা, তারাই ভোলাটাইল ম্যাটার। সাবলিমেটেড সাবস্টেন্স যারা, তারাই ভোলাটাইল ম্যাটার। তাহলে যদি বলে হুইচ অফ দ্য ফলোইং সাবলিমেটেড, তাহলে যে অ্যান্সার ওই হুইচ অফ দ্য ফলোইং ভোলাটাইল, সেম অ্যান্সার। For example, there are some examples. The first one হচ্ছে the important one, তা হচ্ছে ammonium chloride. The important one is ammonium chloride. Ammonium chloride, and the formula of ammonium chloride is NH4Cl. Ammonium chloride, which is NH4Cl. Ammonium chloride, which is NH4Cl. Remember one thing, এটার একটা বাংলা ওয়ার্ড আছে যেটা হচ্ছে নিশাদল। এটা যে বেঙ্গলি ওয়ার্ড, সেটা হচ্ছে কি নিশাদল। যার কারণে সামটাইম আই ফলো যে ইংলিশ ভার্সনে অপশনে আই স যে নিশাদল লেখা আছে। নিশাদল যদি অপশনে দেখো তাহলে বুঝবো যে আসলে এটাকে মিন করছে নিশাদল। তো এটা একটা অপশন এক্সাম্পল। নাম্বার টু দেখবো যে ক্যাম্ফোর। অ্যানাদার অপশন হচ্ছে ক্যাম্ফোর, যার ফর্মুলা হচ্ছে C10H16O। অ্যানাদার অপশন
So ammonium chloride, camphor. Another one is naphthalene. Naphthalene, important one. Naphthalene is important one. যেটা C10 এর সাথে H8O. Iodine, it is important one. Iodine, it is also important one. যেটা I2. Iodine. And the fifth one is called dry ice. And it is much important. Dry ice, remember the dry ice is solid carbon dioxide. Dry ice is solid carbon dioxide. Dry ice is solid carbon dioxide. Never think that dry ice এর সাথে ওয়াটারের কোনো কানেকশন আছে। ড্রাই, ইয়েস স্যার। কার্বন ডাইঅক্সাইড সলিড কিভাবে হয়? হ্যাঁ, তার মানে হচ্ছে যে আইস দেখে অনেক সময় মনে করবে আইস মানেই হচ্ছে ওয়াটার সলিড H2O, সলিড H2O মনে হয়। মানে সেটা মনে হবে, কিন্তু এটাতে খুব কেয়ারফুল। এটাকে ড্রাই আইস এই কারণে দেখবা যে প্রায় একটা এমসিকিউ আসবে, হোয়াট ইজ ড্রাই, হুইচ অফ দ্য ফলোইং ড্রাই আইস, এন্ড তোমার সিকিউতে অনেক সময় 1 মার্কের কোশ্চেন হবে হোয়াট ইজ ড্রাই আইস, এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার যে ড্রাই আইস হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমরা অ্যান্সার করার সময় বলবা the solid form of carbon dioxide is called dry ice. Yes, and sir. it is a volatile substance. It is a volatile substance also. এটাও একটা volatile substance, remember. So এটাও লিখে দেব এই নম্বরের কোশ্চেনে, volatile substance মেনশন করতে পারো, বাট ওটা এসেনশিয়াল না। শুধু হোয়াট ইজ ড্রাই আইস বললে the solid form of carbon dioxide is called কি বলা হয় তোমার যে ড্রাই আইস। হ্যাঁ, এটা এনাফ হোয়াট ইজ ড্রাই আইস এর পার্টে আর কি। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যাম্ফোর, ন্যাপথালিন, আয়োডিন, ড্রাই আইস, these are the common example. Okay, so by the time কি জানলা যে হোয়াট ইজ সাবলিমেশন, এটাকে দুই ভাবে ডিফাইন করা হচ্ছে, যে একটা টাইম এটা হচ্ছে প্রসেস, একটা টাইম এটা হচ্ছে ফেনোমেনা। and sublimated substance kara and their example, okay, so এটা হচ্ছে সাবলিমেশন এর মানেটা কি, ঠিক আছে? না মনে করো আজকের ক্লাসে তাহলে সাবলিমেশন ক্রিস্টালাইজেশনটা শেয়ার করে ফেলবো, তাহলে আর মানে আমার ক্রিস্টালাইজেশন নিয়ে সিকিউ সলভ করার সময় আমাকে তোমার ক্রিস্টালাইজেশনটা মেন করা লাগতো, এক্সপ্লেইন করা লাগতো। আমি যদি ক্রিস্টালাইজেশন এক্সপ্লেইন করে ফেলি তাহলে তো আর আমার সিকিউ সলভ করতে যে সমস্যা হবে না। এই জন্য আমি টার্গেট করতেছি সাবলিমেশনটা শেয়ার করতেছি, একটু পরে ক্রিস্টালাইজেশন শেয়ার করব। এন্ড সাবলিমেশন ক্রিস্টালাইজেশন দিয়ে যদি ক্লাস ফিনিশ হয়ে যাবে, কিন্তু আমরা তাতে করে যেটা হবে, সুবিধাটা হবে যে সিকিউ সলভ করতে গেলে তখন আমরা কুইক সলভ করতে পারবো। সিকিউ যাদের সাথে আগের ক্লাসটা সলভ করতে লেট হইছে, তার কারণটা ছিল যে ক্রিস্টালাইজেশন। Okay, so this part is sublimation part. Okay. Okay. So now, principle of separation. Okay, so principle of separation টা তাহলে কি? সাবলিমেশন মেথডের প্রিন্সিপাল অফ সেপারেশনটা কি তাহলে? সাবলিমেশন মেথডের প্রিন্সিপাল অফ সেপারেশন যেটা, যে ফর এক্সাম্পল ইউ আর গিভেন আ মিক্সচার where NaCl and iodine are mixed, that is sodium chloride and iodine are mixed. Sodium chloride and iodine in a mixture, there are sodium chloride and iodine. So sodium chloride and iodine mix. So think করো যে এটা মিক্সচার A, okay, so think করো যে এটা হচ্ছে একটা মিক্সচার A, and তোমাকে কোশ্চেন করা হবে যে what is the suitable method for the separation of
separation of mixture A বলে এক্সপ্লেইন করতে বলবে এমনটা। তাহলে তো whenever you observe this mixture and you can find out a substance which is volatile, you can find out a substance or you could find out a substance which is volatile. So whenever you see a sublimated substance in the mixture or a volatile substance in the mixture, then your decision is the sublimation method is suitable for the separation of the mixture A. This is your first language. This is your first sentence to the answer. The sublimation method is suitable for the separation of mixture A. Then explanation part এ যাবা, and explanation part এ যায় বলবা যেমন পরের লাইনে তুমি যখন বলতেছো যে there is a sublimated substance is present in the mixture which is iodine. দেখছো অ্যান্সার কেমনে করে? তোমরা ধরে নাও যে স্যার ক্রিয়েটিভের সলিউশন দেয়া শুরু করে দিছে। That is how to answer a question. Then তুমি কি বলতেছো there is a sublimation. আবার sublimation. Sublimated substance is present in the mixture which is iodine. সেটাকে iodine. Then তুমি বলবা ডেফিনেশনটা দিবা। দেন কি দিবা যে তুমি কি বুঝাতে চাচ্ছ আমাকে বলো যে সাবলিমেশনটা কি আবার। দেন তুমি যখন বলবা যে দিস ইজ কল্ড সাবলিমেশন বলবার পরে ডেফিনিশনটা কি ওই একই সাথে দিব নাকি আলাদা প্যারা একটা করে দিব? না, প্যারা এটা একটা প্যারা। ইয়েস স্যার। এটা কোশ্চেন ইয়েস স্যার। এটা কোশ্চেন হওয়ার পরেই তুমি যেমন লিখতেছো না যে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার এই লিখে যে অ্যান্সার লেখা শুরু করছো, এটা তোমার ফার্স্ট সেন্টেন্স যে সাবলিমেশন মেথড ইজ সুইটেবল ফর দ্য সেপারেশন অফ মিক্সচার এ। এটা ফার্স্ট, এটা পরে স্টপ, এখান থেকে শুরু করবে না। দেন স্টার্ট করবা যে দেয়ার ইজ এ সাবলিমেটেড সাবস্টেন্স ইজ প্রেজেন্ট ইন দ্য মিক্সচার এন্ড হুইচ ইজ আয়োডিন। দেন স্টপ দ্য সেন্টেন্স। দেন অ্যানাদার, এখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু করবা। সেই সেন্টেন্সটা কি? What is sublimation? Definition of sublimation. Right? What is sublimation? বলো এবার তুমি সাবলিমেশন কি? এটা বলবার পর যখন তুমি বললা যে সাবলিমেশন কি সেটা তো বললাই, then followed by তুমি বলবা যে when we heated this mixture so that when we heated this mixture then as sublimated substance iodine will be evaporated. অর্থাৎ আয়োডিনের কি হবে? ইভাপোরেশন হবে। and sodium chloride remain residue. কিন্তু সোডিয়াম ক্লোরাইড কি? রেসিডিউ, মানে থেকে যাবে। and this evaporated iodine, ফলো করো, this evaporation করলে কি হয়ে গেল? তোমাকে দেন বলতে হবে যে this evaporated iodine further কি করা লাগবে? কন্ডেন্স করা লাগবে। আর মনে রাখবা যারা ভোলাটাইল সাবস্টেন্স তারা যেমনি সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয়, ঠিক ভাইস ভার্সা আবার গ্যাস থেকেও আবার কি হয়? ডাইরেক্ট সলিডে কনভার্ট হয়। তাহলে যখন এটাকে তুমি ইভাপোরেট করে ফলোড বাই কন্ডেন্স করবা, এন্ড কন্ডেন্স করে তুমি এটাকে অ্যানাদার একটা জারে বা অ্যানাদার একটা কন্টেইনারে এটাকে কি করবা? রিট্রাইট করবা। যেটা অনেকটা মনে হবে যে স্যার এটা তো অনেকটা ডিস্টিলেশনের লাইনে, হ্যাঁ অনেকটাই।
শুধু লিকুইড হইলে বলতেছি না ডিস্টিলেশন, আর সলিড হওয়াতে বলতেছ সাবলিমেশন। তার মানে ডিস্টিলেশনে যেমনি ছিল ইভাপোরেশন কনডেনসেশন, এখানেও থাকবে ইভাপোরেশন কনডেনসেশন। অর্থাৎ আয়োডিন ইভাপোরেট হবে এন্ড সেটাকে পরে কনডেন্স করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আয়োডিন তো সলিড, এটা কেন ইভাপোরেট হবে? সেটা তো তুমি আগেই বলে ফেলছো, ঠিক কিনা? তুমি সেটা বলতে বলতেই তো এখানে আসছো। তাইলে আমি বুঝতে কি কষ্ট হবে আমার যে আসলে তুমি কি মিন করতেছো? তাহলে ঠিক করছো যে এই কোশ্চেনের অ্যান্সারটা যদি 3 মার্কের জন্য হয় তাহলে তোমাকে 3 আউট অফ 3 দিবে, আর যদি 4 মার্কের হয় তাহলে ডেফিনেটলি খেয়াল রাখবা যে 4 মার্কের হইলে এইরকম সিঙ্গেল কোশ্চেন দিবে না। সিকিউ তো সলভে যাবো, তখন দেখবা তখন কোনো সিঙ্গেল কোশ্চেন হবে না, তখন মিক্সচার এ আছে, আমি মিক্সচার এ কেন লিখলাম? তার মানে কি পাশে আরেকটা কে থাকবে? মিক্সচার বি। তাতে করে কি হবে? ওই যে মিক্সচার এ নিয়ে কিছু কথা বলবা, মিক্সচার বি নিয়ে আবার তো কিছু বলতে হবে, তাইলে তখন ওটা আবার কত মার্কের জন্য চলে যাবে? 4 মার্কের জন্য, ঠিক না? তাহলে যখন এটা সিঙ্গেল তখন এটা 3 মার্কের জন্য এনাফ। তোমাকে এটা থিঙ্ক করো না কেন যে 4 মার্কের জন্য হলে পরে দুইটা সিঙ্গেল কোশ্চেন ইকুয়াল টু 4 মার্ক, ঠিক কিনা? ইয়েস স্যার। তোমাকে এভাবে ভাবতে হবে না যে দুইটা সিঙ্গেল কোশ্চেন ইজ ইকুয়াল টু 4 মার্কের কোশ্চেন, কারণ 4 মার্ক অল টাইম একটা কম্পিটিটিভ কোশ্চেন। দিস ইজ দা যে কিভাবে একটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আমি রিকোয়েস্ট করতেছি তোমরা তোমাদের রেসপেক্টিভ স্কুলগুলোতে কেমিস্ট্রিতে যেন টপার থাকো, কেমিস্ট্রিতে যেন তোমরা হাইয়েস্ট মার্ক পাও, সেটার জন্য তোমরা কাজ করবা। এটা হচ্ছে আমার মানে ডিমান্ড। তাহলে হাউ টু মেক দ্য অ্যান্সার, হাউ টু মেক দিস অ্যান্সার। তাহলে কিভাবে অ্যান্সারটা করতেছো? পার্ট 1 কি? অ্যান্সার ডিক্লেয়ার করা। সেকেন্ড পার্ট হচ্ছে যে এই অ্যান্সারটা কেন তুমি ডিক্লেয়ার করছো তারপরে বলা, ঠিক কিনা? তারপরে এই সেন্টেন্সের পরে বলা, তারপরে ওই সেন্টেন্সের পরে বলা। বিষয়টা এরকম না? অর্থাৎ তুমি মনে করছো যে আমি এইটা বলছি, ফোর্থ প্যারায় কি বললেন? হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মনে করো তুমি এই সেন্টেন্স বলার পরে আমি জানতে চাইবো এই সেন্টেন্সের এক্সপ্লেনেশন কি, কেন তুমি এই সেন্টেন্স বললা, তখন তুমি বলবা যে এইটা তার অ্যান্সার। আবার আমি জিজ্ঞাসা করলাম এই সেন্টেন্স কেন বললা, তারপরে সেন্টেন্স এখানে এটার অ্যান্সার। তারপরে সেন্টেন্সে কেন বললা, তার অ্যান্সার, তারপরে সেন্টেন্স। বুঝো না কথাটা? নাও the second method is called crystallization. ক্রিস্টালাইজেশনটা আই ওয়ান্ট টু সে যে ডিরেক্ট বলা নাই, বাট এটা ইনডিরেক্ট আছে। ইভেন এটা নট অনলি দিস চ্যাপ্টার, it is available in the chapter 12. চ্যাপ্টার 12 এ একটা সেপারেশন মেথড অ্যাপ্লাই করতে হয়, and that time this method is this crystallization. তো আমরা খুব আর্লিতে জেনে যাচ্ছি what is crystallization. ওকে, যে what is crystallization সেটা হচ্ছে গিয়ে we need to understand যে what is crystallization. আচ্ছা তোমরা কি, আমি যখন মেনশন করলাম যে ক্রিস্টালাইজেশন, দেন তোমাদের মাইন্ডে এই ওয়ার্ডটা চলে আসার কথা। মানে when I told যে crystallization, then আনকনসিয়াস হোক আর কনসিয়াসলি হোক তোমাদের চোখে একটা ওয়ার্ড চলে আসার কথা, সেটা হচ্ছে ক্রিস্টাল, and which is a known word. এটা একটা নোন ওয়ার্ড না তোমাদের কাছে, যে ক্রিস্টাল? কেউ শোনো নাই জীবনে ক্রিস্টাল?
এমন আছে কি কেউ জীবনে শোনো নাই ক্রিস্টাল? এমন তো কেউ নাই। সবাই জানো যে there is a word which is crystal, there are something which are crystal, কিছু জিনিস আছে যাদেরকে বলা হয় ক্রিস্টাল। যেমন ডায়মন্ড, এটা একটা ক্রিস্টাল। ডায়মন্ড কি? সবচেয়ে ভালো করে চিন্তা করলে সবার আগে কোনটা কথা মনে পড়ে? ডায়মন্ডের কথা। তো ক্রিস্টাল, তো তোমরা এমনিতে ক্রিস্টাল বলতে তোমাদের ফ্রন্টে সবার আগে আছে হচ্ছে ডায়মন্ড, বাট আজকে আর ডায়মন্ডে যাচ্ছি না। ক্রিস্টাল হচ্ছে সল্ট। ক্রিস্টাল হচ্ছে কি? সল্ট। সল্ট গুলো হচ্ছে ক্রিস্টাল। কথা বুঝতে পারছো? সল্ট গুলো হচ্ছে ক্রিস্টালাইন। ক্রিস্টাল মানে ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন, ক্রিস্টাল ক্রিস্টালাইন, ক্রিস্টাল ক্রিস্টালাইন, মানে ক্রিস্টালাইন মানে ক্রিস্টাল টাইপ। ক্রিস্টাল তো ক্রিস্টাল, ক্রিস্টালাইন মানে ক্রিস্টাল টাইপ। তো যারা সল্ট এরা হচ্ছে ক্রিস্টালাইন। সল্ট হচ্ছে কি ক্রিস্টালাইন। সল্টের মধ্যে সবচেয়ে আইডিয়াল এক্সাম্পল আর যেটা হচ্ছে সবচেয়ে কমন এক্সাম্পল তা হচ্ছে ইনিশিয়াল সোডিয়াম ক্লোরাইড। তা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। The sodium chloride is the salt which is given. Okay? তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে one of the crystal. তাহলে crystallization প্রসেসটা কি? What is crystallization? When a solution of salt are evaporated. When a solution of salt a solution to বলছি, when a solution of salt is evaporated, মানে কি? when a solution of salt is evaporated, when a solution of salt is evaporated, মানে একটা solution of salt তুমি কি করতেছো? evaporate করতেছো। when a solution of salt is evaporated, then water part of this solution is evaporated, but the salt remain residue, কিন্তু সল্টটা তো থেকে যায়। ঠিক আছে? This method is called crystallization. This method is called crystallization. Okay, so follow করো। You are supposed to given a mixture where sodium chloride and H2O, sodium chloride and H2O, মানে sodium chloride plus H2O, or এমনও হতে পারে সিলিকন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে এন্টায়ার তোমাদের এসএসসি লেভেলে তোমরা ক্রিস্টালাইজেশন অ্যাপ্লাই করবা ওভার দিস মিক্সচার sodium chloride plus water, which is a solution, আর যেটা সিলিকন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড which is mixture, and ধরো এটা মিক্সচার বি। এবার শুধু চিন্তা করো, স্যার তখন দিয়েছি এ আর তার বি সাইডে কি থাকবে? দিস ওয়ান বি। তার মানে এটা হচ্ছে মিক্সচার সলিউশন এ। না, এ দেওয়া যাবে না, এটা শুধু সলিউশন। মিক্সচার আর্লিয়ার যেটা ছিল সেটা মিক্সচার এ, আর এখন যেটা সেটা মিক্সচার বি। এটা তো সলিউশন, এটা সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার, এটা হচ্ছে সলিউশন। এখানে একটা ম্যাটার সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা ম্যাটার যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওয়াটার এখানে
নট লাইক মানে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটার না, মানে এমন ম্যাটার না যেটা একটা মিক্সচার হিসেবে কনসিডার হবে। তো এটা হচ্ছে গিয়া সলিউশন, সোডিয়াম ক্লোরাইড ওয়াটারে এটা সলিউশন, এন্ড এই সলিউশনের এগেইনস্টে তোমাকে ক্রিস্টালাইজেশন অ্যাপ্লাই করতে হবে। আর যদি সিলিকন ডাইঅক্সাইড সোডিয়াম ক্লোরাইড দেয় তাহলে তোমাকে ইউ হ্যাভ টু টেক হেল্প ফ্রম ক্রিস্টালাইজেশন। চ্যাপ্টার 2 এর রেসপেক্টে এটা, আর চ্যাপ্টার 12 এর রেসপেক্টে এটা। এবার বুঝতে পারছো? চ্যাপ্টার 2 এর রেসপেক্টে এটা, আর চ্যাপ্টার 12 এর রেসপেক্টে গেলে এটা। চ্যাপ্টার 12 এ 2 তো হলো গিয়া মানে চ্যাপ্টার 2 এর রেসপেক্টে ব্যাপারটা এরকম যে তুমি এই দুইটাকে কিভাবে সেপারেট করবা। কথা বুঝছো ভাই? চ্যাপ্টার 2 এর ব্যাপারটা হলো যে তুমি এই দুইটাকে কিভাবে সেপারেট করবে। এখানে সোডিয়াম ক্লোরাইড না সিলিকন ডাইঅক্সাইড এটা আমার কাছে কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। আর চ্যাপ্টার 12 এ যায় বলবে যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে কালেক্ট করবা, সোডিয়াম ক্লোরাইড কিভাবে হারভেস্ট করতে হয়, সোডিয়াম ক্লোরাইড কিভাবে কালেক্ট করতে হয়। তার মানে সেখানে ফোকাসটা সোডিয়াম ক্লোরাইড, আর এখানে ফোকাসটা হলো মেথড। ওখানে ফোকাস সোডিয়াম ক্লোরাইড, আর এখানে ফোকাস কি মেথড। এখানে নো ম্যাটার যে সোডিয়াম ক্লোরাইড, এটা আমার কাছে কোনো কিছু না, খুব বিগ ইস্যু না। বিগ ইস্যু হচ্ছে যে মেথডটা। আর এখানে আমার বিগ ইস্যু কি স্যার 2 নাম্বার মিক্সচার বি তে সোডিয়াম ক্লোরাইড আগে লিখতে হবে NaCl প্লাস সিলিকন ডাইঅক্সাইড, তাহলে কি ভুল হবে? আগে সিলিকন লিখতে হবে। মানে NaCl NaCl উপরে লিখলাম আর ওইটা নিচে লিখলাম। ও না 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 না, এটা একেবারে মানে সিলি কথা, এটা কিচ্ছু না। এটা আগে পরে লেখা, পাশাপাশি লেখা, এটি কোনো বিষয় না। ঠিক আছে, মানে আমি জাস্ট বুঝালাম যে দুইটাকে মিক্স করছি, এমনকি প্লাস দিব না আমি, এখানে প্লাসের বিষয় না, প্লাসের তো বিষয় না। আমি জাস্ট বললাম যে দুইজন আছে এই জন্য প্লাস দিচ্ছি, এখানে প্লাসেরও বিষয় নাই, এখানে কোনো রিয়াকশন হচ্ছে না। বি কেয়ারফুল, এখানে কোনো রিয়াকশন হচ্ছে না। এটা একটা মিক্সচার অফ সিলিকন ডাইঅক্সাইড এন্ড সোডিয়াম ক্লোরাইড, আর এটা একটা সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড সলিউশন থেকে কিভাবে আমি সোডিয়াম ক্লোরাইড কালেক্ট করব, আর এটা বলতেছে যে এই দুইটাকে কিভাবে সেপারেট করব। তার মানে এইটাতে ফোকাসটা হচ্ছে সেপারেট কিভাবে করবা, আর এটাতে ফোকাস হলো সোডিয়াম ক্লোরাইড কালেক্ট করবা কিভাবে, কিন্তু মেথডটা একই। তা হচ্ছে ক্রিস্টালাইজেশন, তা হচ্ছে ক্রিস্টালাইজেশন। ওকে, তো এসো, তার জন্য কি করতেছো তোমরা? ইভান, ইভান, জি স্যার। ইভান, শুনতেছো? জি স্যার। শুনতেছো তো? হ্যাঁ, কেয়ারফুল থাক। হ্যাঁ, লিখতেছো তো? জি স্যার। হ্যাঁ, দেখো কিন্তু একেবারে খুব সিনসিয়ার থাকতে হবে সবাইকে। হ্যাঁ, তো এসো যে তাহলে আমরা মিক্সচারটা নিয়ে কাজ করি। মিক্সচার হচ্ছে NaCl এন্ড সিলিকন ডাইঅক্সাইড। কোনো সমস্যা? নো প্রবলেম। সোডিয়াম ক্লোরাইড এন্ড সিলিকন ডাইঅক্সাইড, এটা একটা মিক্সচার। এটাকে তোমাকে একটা টাস্ক দিছে যে তুমি এটা কিভাবে সেপারেট করবা। টাস্ক দিছে যেটা কি করে সেপারেট করবা। এটাও সলিড, এটাও সলিড, তুমি কিভাবে সেপারেট করবা। তাহলে লিকুইড লিকুইড হইলে কি ডিস্টিলেশন, সলিড সলিড হইলে দুইটা প্রসেস আছে, হয় ক্রিস্টালাইজেশন না হয় সাবলিমেশন। সাবলিমেশন কখন? যদি কোনো সাবলিমেন্টেড সাবস্টেন্স থাকে, না থাকলে ক্রিস্টালাইজেশন। কি করতে হবে তোমাকে? এই মিক্সচারটাকে কোনো একটা আরেকটা জার নিতে হবে। এই জারে স্যার আপনি বলছিলেন যে এখানে দুইটাই হয়, সাবলিমেশন হয় আবার ক্রিস্টালাইজেশন হয়, কিন্তু না ক্রিস্টালাইজেশন না, আমি বলেছি যে সলিড সলিড হইলে সাবলিমেশনও হয় ক্রিস্টালাইজেশনও হয়, তবে সাবলিমেশন হবে যদি সাবলিমেটেড সাবস্টেন্স না থাকে, আর যদি সাবলিমেটেড সাবস্টেন্স না থাকে তাহলে ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন সাবলিমেশন দুইটাই কোন সময়? সলিড সলিড, ঠিক আছে, দুইটাই কোন সময়? সলিড সলিড। কিন্তু ক্রিস্টালাইজেশন আর সাবলিমেশন কখন? যখন সাবলিমেটেড সাবস্টেন্স থাকবে তখন সাবলিমেশন, না থাকলে কি করবে তুমি? ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশনে যাবা, কথা সহজ। ওকে, এটা হচ্ছে সিম্পলি ওয়াটার, এটা হচ্ছে সিম্পলি কি ওয়াটার, এটা জাস্ট ওয়াটার আর কিছু না। তোমার কাজ হবে কি?
ওয়াটারটা মাঝখানে লিখলাম, এটা ওয়াটার, জাস্ট ওয়াটার। তোমার কাজ হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড আর সিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, মজার ব্যাপার, সেটা হচ্ছে এটা কিন্তু স্যান্ড, এটা অ্যাকচুয়ালি স্যান্ড। দ্যাট মিনস ইউ হ্যাভ মিক্স স্যান্ড এন্ড সল্ট, ইউ হ্যাভ মিক্স স্যান্ড এন্ড সল্ট, অর্থাৎ তুমি স্যান্ড আর সল্টকে মিক্স আপ করছো। এন্ড এই মিক্সচারটাকে তুমি কি করবা, ওয়াটারে ডিজলভ করবা, ওয়াটারে ট্রান্সফার করবা, এই মিক্সচারটাকে ওয়াটারে ট্রান্সফার করবা, ওয়াটারে মিক্স করবা। তো যখন তুমি এটা মিক্স করবা তখন কোনটা ডিজলভ হবে? সোডিয়াম ক্লোরাইড কি হবে, ডিজলভ হবে না? সোডিয়াম ক্লোরাইড কি হবে, ডিজলভ হবে। সল্ট ডিজলভ হবে, কিন্তু কিন্তু স্যান্ড কি থাকবে জানো, আনডিজলভ। সে কেন? ডিজলভ হবে না সে, কারণ ওর স্যান্ড কখনো ওয়াটারে ডিজলভ হয় না। সবই কি ওয়াটারে ডিজলভ হওয়া লাগবে এরকম কোনো কথা আছে? সব ওয়াটারে ডিজলভ হওয়া লাগবে তা তো না। স্যার তাহলে এটা সল্ট ডিজলভ হয়েছে, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড ডিজলভ হবে না। সিলিকন ডাইঅক্সাইড কি হবে না, ডিজলভ হবে না। সোডিয়াম ক্লোরাইড কি হবে, ডিজলভ হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে সোডিয়াম ক্লোরাইড সিলিকন ডাইঅক্সাইড ডিজলভ হয় নাই, যার কারণে ওইটা সেডিমেন্ট, ওইটা পার্টিকেল, ওইটা সলিউশনের সাথে মিক্স হয় নাই। কিন্তু সোডিয়াম ক্লোরাইড তো কি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে, ডিজলভ হয়ে গেছে। দেন তোমাকে কি করতে হবে, একটা কনিক্যাল ফ্লাক্স নিতে হবে। এটাকে কি বলছি আমি, কনিক্যাল ফ্লাক্স। এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এই কনিক্যাল ফ্লাক্স নিবা, আর এখানে একটা কি নিতে হবে জানো, এটাকে কি বলে জানো, ফানেল। কি বলে এটা, এটা কি ফানেল। হোয়াট ইজ দিস, ফানেল। আচ্ছা, দেন তুমি কি করবে জানো, এই ফানেলের মধ্যে আবার আমরা কি করবো, ফিল্টার পেপার ইউজ করবো। কি ইউজ করবো, ফিল্টার পেপার। ফিল্টার পেপার, এটা তোমাদের ল্যাবে দেখাবে টিচাররা। এটা হচ্ছে ফিল্টার পেপার, আর তোমরা ইউটিউবে দেখে নিও। এটা হচ্ছে ফিল্টার পেপার। দেন কি করা হবে, এই যে সলিউশনটা, এটা কি করবা তোমরা এখানে ট্রান্সফার করবা। এটা সলিউশন থেকে কি করবে, জাস্ট ট্রান্সফার করবা। ট্রান্সফার করলে কি হবে, ফিল্টার হবে। তো ফিল্টার হয়ে এখান থেকে এই ফিল্টার হয়ে হয়ে একটা সলিউশন আসবে এখানে। কোনটা আসবে, যেটা সলিউশন, যেটা সলিউশন, যেটা সলিউশন। কিন্তু স্যান্ড কি আসবে ফিল্টার পেপার পাস হয়ে? না স্যার, স্যান্ড কি ফিল্টার পেপার ফিল্টার করা যাবে? তার মানে এইটা কোনটা হয়ে গেল, স্যান্ড পার্ট, আর এটা হলো NaCl প্লাস ওয়াটার পার্ট। NaCl প্লাস ওয়াটার পার্ট না এটা? ইয়েস স্যার। আর ওইদিকে স্যান্ড পার্ট হয়ে গেল। স্যান্ড আর সিলিকন সোডিয়াম ক্লোরাইড স্যান্ড আলাদা হয়ে গেল না, সেপারেট হয়ে গেল তো? ইয়েস স্যার। আচ্ছা, এইবার দেখো আমি কি জিনিস তোমাদেরকে দেখাইতেছি। এইবার আসো, তোমাকে এইটা সেপারেট করতে হবে এখন, অর্থাৎ এখান থেকে আবার NaCl কালেক্ট করতে হবে। তাহলে এটা কোনটা চলে গেল, ওই যে পদ্ধতিটা দেখাইছিলাম। তার মানে এইটা দেখালে ওটা দেখানো হয়ে যাচ্ছে বোনাস, এটা দেখালে ওটা দেখানো হয়ে যাচ্ছে বোনাস, ঠিক না? তাহলে এখন কোনটাতে চলে আসছো, ওই যে সলিউশনের কথা বলেছিলাম NaCl। তাহলে সেখান থেকে আমি কিভাবে NaCl কালেক্ট করব? আমি কালেক্ট করতে হবে না আমাকে সোডিয়াম ক্লোরাইড। কালেক্ট করার জন্য তখন তোমাকে আবার কি করতে হবে, এটা বেসিন নিতে হবে। সহজ জিনিস বুঝে রাখতে গেল, বেসিন নিবা। এন্ড বেসিনটাকে কি করবা, তুমি একটা বার্নার দিয়ে হিট দিবা। বার্নার দিয়ে কি করবা, হিটেড করবা। এই বেসিনের মধ্যে কি থাকবে, এই সোডিয়াম ক্লোরাইডের সলিউশন এই বেসিনে থাকবে, ঠিক কিনা? যখন তুমি হিট দিবা ইভাপোরেট হবে, কে জানো, ওয়াটার। ওয়াটারটা কি হবে, ইভাপোরেট হবে। যখন ওয়াটারটা ইভাপোরেট হয়ে টোটাল ওয়াটারটা চলে যাবে এখান থেকে, কি পড়ে থাকবে,
ওয়াটার চলে গেলে কি পরে থাকবে? NaCl না? তাহলে তোমার যে বেসিন সেখানে কি পরে থাকবে? NaCl, আর যেটা হচ্ছে পিওর, ঠিক কি না? যেটা হচ্ছে পিওর, অর্থাৎ তার সাথে পিওর মানে কি? তার মানে ওর সাথে আর কেউ নাই। This is the method of extraction sodium chloride. This is the method of extraction sodium chloride, and this method is called crystallization. This method is called